ধর্ম সংক্রান্ত ব্যাপারে মানুষকে একটু বুঝায়। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা, তারা কি দুনিয়ার কেউ ভেদসুখের মালিক? আমার চিন্তা হলো মানুষ ভোটাধিকার ফেরত পাচ্ছে দীর্ঘ 16-17 বছর পর। আমি আশা করতেছি মানুষ উৎসব মুখর পরিবেশে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তে যার যার পছন্দ মতন ভোটাধিকার প্রয়োগ করে তার বাসায় ফেরত আসতে পারবে ইনশাল্লাহ। এবং এই ভোট নিয়ে আমার কোনো আশঙ্কা নেই যে ভোটে কোনো মারামারি হবে, হানাহানি হবে। কারণ যে কটা স্টেক হোল্ডার আছে তারাও চায় নির্বাচন হোক। রাষ্ট্রের যে কটা প্রশাসন যন্ত্র আছে আমি যতটুকু জানি তারা সবাই চায় সুষ্ঠু ও সুন্দরভাবে এই নির্বাচনটা হোক, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হোক। আর 12 তারিখে সব পরিবারে সবাই নিশ্চিন্তে নির্বিঘ্নে সকাল সকাল ভোট কেন্দ্রে। আমি আসলে তারেক রহমান এই আসন থেকে জয়ী হবে এইটা আশা করতেছি না। আমি আশা করতেছি বিপুল ভোটের ব্যবধানে উনি জয়ী হবে, কত বেশি পরিমাণ ডিফারেন্সে উনি জয়ী হবে, এই জন্য আমরা কাজ করতেছি। জনাব তারেক রহমান অবশ্যই এখান থেকে জয়ী হবেন, কিন্তু আমরা আশা রাখি এবং এতটুক এই 17 আসনের ভোটারদের প্রতি আমরা যেতটুক রেসপন্স পেয়েছি উনি অনেক বেশি ভোটের ব্যবধানে ইনশাল্লাহ এগিয়ে থাকবেন এবং বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন। ধর্ম সংক্রান্ত ব্যাপারে মানুষকে একটু বুঝায়। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা, তারা কি দুনিয়ার কেউ ভেদসুখের মালিক? তারা ভোটের বিনিময়ে যে ভোট দিতে বলে, একটা ভোট আমি সারা জীবন পাপ করলাম, নামাজ পড়লাম না, রোজা করলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, আমি একটা নির্দিষ্ট দলকে ভোট দিয়ে বেসতে চলে যাব? যেটা জানতে চাই, ঢাকা 17 আসন নিয়ে সর্বশেষ যে ভোটারদের উদ্দেশ্যে বা আপনার কি বলার আছে, বা তাদের কি মেসেজ থাকবে, বা আগামীতে বা বিএনপি ক্ষমতা আসলে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান সেটা নিয়ে যদি বলতেন। আমি বাংলাদেশ দেখতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখতে। আমি বাংলাদেশ দেখতে চাই দেশনেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া যে বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলেন, তার যে চেষ্টাটা ছিল সেই অবশিষ্ট কাজগুলি, বাকি কাজগুলি বাস্তবায়ন হোক। ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছি, অবহেলায় ওই দিনটা না হারে পরিবারের সবাইকে নিয়ে সকাল সকাল গিয়ে দানে শিশু উৎসব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।